সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো আজকের যে বিষয়টা থাকছে সেটা হলো যে ঘাস, জঙ্গল, লতা পাতা, গারল কি খায় সে বিষয়ে কথা বলবো। তার আগে একটা কথা বলে নিই যে যারা আমাদের ভিডিওটা দেখছেন একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, তারপরে আপনার বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন। তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা গারল কিনতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ফোন দিবেন, অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে 23 নং জোরভিটা, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা, এই ঠিকানায় চলে আসবেন। সুস্থ সবল সুন্দর গারল দেখে কিনবেন। আর হলো মানে 3 দিন ধরে খুবই নিম্নচাপ চলতেছে, বৃষ্টি চলতেছে। এই দেখেন সকালবেলা বের করার পরে প্রচুর পরিমাণের একটা বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে গারলের শরীরগুলো ভিজা। আর জানেন যে এখন শরৎকাল চলতেছে। সেই শরৎকালের যে কাশফুল দেখেন, কাশবনের ভিতরে যে আমাদের এখানে যে ঘাস হয়েছে সেই ঘাসগুলা গারলগুলো খুব মনোযোগ দিয়ে খাচ্ছে, মাশাল্লাহ। আর গারল হলো সব ধরনের খাবার খায়, ঘাস, জঙ্গল, লতা পাতা, যে কোনো গাছের পাতা, লতা, এগুলো সব কিছুই খায় গারল। দেখেন এখানে কিন্তু কাশবনও খায়। কাশবনের একটা অংশ দেখবেন যে কিছু দাঁড়ায় থাকে আর কিছু মাটির নিচ দিয়ে লম্বা হয়ে যায়, সেগুলোকে খুব মজা করে খায় এরা। মানে মিষ্টি লাগে তো গোড়াটা চাবায় চাবায় খায়, পাতাগুলো খায় না। পাতা খেলে মুখের ধার কাটা যায়, মানে এই পাতার ধারের কারণে মুখ কেটে যায়, কেটে গেলে তখন আর খেতে পারে না। এই জন্য পাতাগুলা খায় না, কিন্তু গোড়াগুলা চাবায় 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 খায়, মিষ্টি মিষ্টি লাগে। দেখেন আসলে কথা হলো যে মানুষ বলে যে পাগলে কি না খায়, ছাগলে কি না, মানে পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। আসলে এই কথাটা ভুল। এই কথাটা হবে গারলের ক্ষেত্রে, যে পাগলে কি না কয়, গারলে কি না খায়। গারলে এমন কোনো জিনিস নাই যে এটা খায় না। মনে করেন আপনার এই কিছুদিন আগে আমি 2টা গারল জবাই করছি। সে কটসুতা খেয়ে ফেলছে, পলিথিন খেয়ে ফেলছে। মানে পলিথিন খাওয়ার পরে তার খাওয়া বন্ধ হয়ে গেছে। আবার দেখা গেল যে ঘাস খেতে খেতে ঘাসের ভিতরে সুতা ছিল, মুখের ভিতর ঢুকে গেছে। এখন ওই সুতার উপরে আয়রন জমতে 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 একদম লোহার দলা হয়ে গেছে। একটার পেট থেকে প্রায় 300-350 গ্রামের দলার একটা লোহার টুকরা আমি বাইর করছি। পরে দেখলাম যে এত বড় লোহার টুকরা তো গিলা সম্ভব না গলা দিয়া। পরে দেখলাম যে না, আসলে এই কট সুতার উপরে আয়রন জমতে 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 এই দলাটা হয়েছে এত বড়। এটা একদিনে হয় নাই, 6 মাস 1 বছরে তার এই দলাটা হয়েছে। আর এই যে দেখেন, এই যে কাশবনের মাঝখানেই আপনার কিছু লতা হয়েছে। এটাকে অনেকে বলে জার্মানি লতা, অনেকে বলে পাহাড়ি লতা, কেউ বলে এই উত্তরবঙ্গে এটাকে বলে ভুসভুসির পাতা। এটা কেটে গেলে হাতে লাগায় দেয়। আবার গ্যাস্ট্রিকের জন্য অনেকে আগাগুলা খায়। এই পাতাগুলা খুবই মজা করে খায়, যা বলার মতো না। দেখেন একদম দল বেঁধে। আর এর ফাঁকে ফাঁকে এই দেখেন পানিতে নেমেও খাচ্ছে। আবার এর ফাঁকে ফাঁকে কিছু এগুলার ভিতরে বল্লার চাক হয়, এই বল্লার কামড় খায়। এইটাই হলো মনে করেন এই গারল। কামড় খাইতেছে, লাফ দিয়ে উঠে দৌড় মারতেছে, আবার খাওয়া শুরু করতেছে। এই হলো গারলের তো গারল যে ঘাস, জঙ্গল, লতা পাতা, এই যে আপনার কলা পাতা। এক সময় আমি প্রথম দিকে যখন আমি শুরু করি গারল কম ছিল, তখন আমি মনে করেন আপনার এই আশেপাশের কলা পাতা কেটে এনে দিতাম, আর একটাও থাকতো না, শুধু ডাঁটাটা বাদে পাতাগুলা সবগুলা খেয়ে ফেলতো। তাই এই হলো আজকের বিষয়।
যে মানে পাগলে কিনা কয়, গারলে কিনা খায়, গারলে সব কিছু খায়। তবে হ্যাঁ ভাই, সাবধান থাকবেন, গারল যেন পলিথিন সুতা এগুলা না খায়, খেয়াল রাখবেন। তাহলে কিন্তু আপনার গারলটাকে জবাই করতে হতে পারে। এই যেমন কিছুদিন আগে আমি একটা খামার কেবল তৈরি হচ্ছে, তাদেরকে আমি প্রায় 11টার মতো দিছি, আবার সামনে যাবে। এখন ওনাদের একটা গারল মনে করেন পলিথিন খেয়ে ফেলছে, কিছু করার নেই, এ আস্তে আস্তে খাওয়া বন্ধ করে দিবে, তারপরে আপনার মনে করেন এটা অসুস্থ হয়ে পড়বে, পরে জবাই দিয়ে খেয়ে ফেলতে হবে। তো এই বলে শেষ করছি।